ইসলামিক অডিওবুক আয়োজিত অডিও বই সিরিজ সমতাই কি জাস্টিস লিখেছেন ইয়াকুব আলী। এই বইটি প্রকাশিত হয়েছে রেইনফল পাবলিকেশন থেকে। শিক্ষা, গবেষণা এবং দ্বীনের দাওয়াহ প্রচারের উদ্দেশ্যে আমরা এই বইটির অডিও বুক তৈরি করতে যাচ্ছি। এই বইটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা বইটি অর্ডার করতে পারেন। আপনারা যদি আমাদের ইসলামিক অডিও বুকের ইউটিউব এবং মাহফিল চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমরা আশা করব আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন চেপে রাখবেন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে আমরা আলোচনা করব এই বইটির পুরুষের অর্ধেক সম্পত্তি নারীর, বৈষম্য নাকি অগ্রাধিকার। তাহলে চলুন আমরা শুরু করি। মানব জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ চাহিদা হলো সম্পদ। সম্পদ ব্যতীত বেঁচে থাকা অসম্ভব। এছাড়া সভ্যতার উন্নতি অগ্রগতিতেও এর ভূমিকা অনস্বীকার্য। যে কারণে আল্লাহ তাআলা মানুষকে নির্দেশ দিয়েছেন হালাল সম্পদ অর্থাৎ রিজিক গ্রহণের। বলেছেন সালাতের পরেই রিজিক তথা সম্পদ অন্বেষণে জমিনে ছড়িয়ে পড়তে। সূরা জুমআ আয়াত 19। সুতরাং রিজিকের প্রয়োজন হলেও সম্পদ লাগবেই, আর সম্পদ প্রাপ্তির অন্যতম মাধ্যম হল উত্তরাধিকার। ইসলাম পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। মানব জীবনের সকল পর্যায়ে ইসলামের পরিপূর্ণ নির্দেশনা রয়েছে। উত্তরাধিকার সম্পর্কেও রয়েছে ইসলামের পরিষ্কার বন্টন নীতি। উত্তরাধিকার আইনে ইসলামে ছেলে সন্তানের তুলনায় মেয়ে সন্তান অর্ধেক সম্পদ পেয়ে থাকে। অনেকে প্রশ্ন করেন, উত্তরাধিকার বন্টন নীতিতে ইসলামে কেন ছেলের তুলনায় মেয়েকে অর্ধেক দেয়া হলো? কেন তাদের সমপরিমাণ দেয়া হলো না? এটা কি বৈষম্য নয়? প্রথমত, যেহেতু আমরা মুসলিম, সুতরাং আমরা অবশ্যই বিশ্বাস করি ইসলাম যে নারী অধিকারের কথা বলে, নারীকে অন্ধকার থেকে আলোতে টেনে আনে, তাতে আমাদের কোনো সন্দেহ নেই। পুরুষের মতো নারীর জন্যেও ইসলামের সকল বিধান কল্যাণকর এবং একই সাথে ইনসাফপূর্ণও। কিন্তু কখনো এমন হয় কোনো বিধানের কল্যাণ, রহস্য বা ইনসাফের দিকটি আমাদের ক্ষুদ্র দৃষ্টিতে ধরা পড়ে না। আমাদের ক্ষুদ্র মেধা তা নিরূপণ করতে পারে না। আবার কখনো কখনো নিছক প্রশ্নকারী অমুসলিম বা বিদ্বেষী কোনো লোকের প্রশ্নের সামনে বিব্রত বোধ করি, উত্তর খুঁজি। ফলে মুসলিম হিসেবে আমরা সেটি ইনসাফপূর্ণ ও কল্যাণকর বলে বিশ্বাস করলেও আমরা ইসলামের সেই বিধানের কার্যকারণ অনুসন্ধানে ব্যপ্ত থাকি। এখন আমরা ইসলামী উত্তরাধিকার আইনে ছেলের তুলনায় মেয়ের অর্ধেক সম্পত্তি প্রাপ্তির যে রহস্য, ইনসাফের যে মানদণ্ড, তা খুঁজে দেখার চেষ্টা করব। আর এই জন্যে বুঝার সুবিধার্থে আমরা প্রথমে একজন ছেলের জবানিতে একটি গল্প শুনি। ঠিক কতদিন যে মামাবাড়ি যাওয়া হয়ে ওঠে না, মনেই নেই। নানা নানির মৃত্যুর পর মামাবাড়ির পথে যেন ভুলে গিয়েছিলাম। নানা নানি বেঁচে না থাকলেও মামা যথেষ্ট ভালোবাসেন আমাদের। মা হয়তো কখনো গিয়ে ঘুরে আসেন, কিন্তু আমার যাওয়ার হয়ে ওঠে না। ফোনে মামার সাথে কথা হলেই জিজ্ঞাসা করেন, এই কবে আসবি? কতদিন আসিস না? তোরে দেখি না কতদিন। বড় হয়ে মামাকে ভুলে গেছিস? মামার কথা শুনে খারাপ লাগে। অতীত স্মৃতি মনে পড়ে যায়। ছোটবেলায় চকলেট, বিস্কিট, খেলনা, এটা ওটা কত কিছু কিনে দেওয়ার বায়না যে ধরেছি, তার ইয়ত্তা নেই। না দিলে হয় মেরেছি, নয়তো কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে নানার কাছে বিচার দিয়েছি। শেষবার যেদিন কথা বললাম খুব খারাপ লাগছিল। বলেছিলাম, মামা আগামী ঈদে তোমাদের বাড়িতে বেড়াতে আসবো ইনশাআল্লাহ। সেবার ছোট বোনকে সাথে নিয়ে বেড়াতে গেলাম। দীর্ঘদিন পরে আমাদের পেয়ে মামা মামির আনন্দ যেন ধরে না। তাদের কোনো সন্তান নেই, আমাদের পেয়ে যেন তারা সন্তানকে কাছে পেয়েছেন। পরদিন সকালে মামা আমাকে 1000 আর ছোট বোনকে 500 টাকা দিয়ে বললেন, নাও, এটা তোমাদের ঈদ বোনাস। আমার দিকে ফিরে বললেন, ওকে নিয়ে মার্কেটে যাও, পছন্দ মতো তোমরা কিছু কিনে নিয়ে আসো। আর হ্যাঁ, আব্বু আম্মুর জন্য সম্ভব হলে কিছু নিও, আমাদের জন্য কিছু আনতে হবে না। ছোট বোনকে নিয়ে মার্কেটে গেলাম। ওর 3 পিস দরকার। 600 টাকা দিয়ে ওকে মোটামুটি একটা 3 পিস নিয়ে দিলাম। আব্বুর জন্যে 500 টাকায় একটা পাঞ্জাবি, আম্মুর জন্যে 500 টাকায় একটি শাড়ি। 1600 টাকা শেষ। নিজের জন্য কিছু তো নিতেই হবে, তাই 400 টাকায় কোনো রকম পাঞ্জাবি নিলাম একটা। মামা 1000 টাকা দিলেও এই পর্যন্ত 2000 টাকা শেষ। আমার নিজের যে 1000 ছিল হাত খরচ, সেটাও ওধাও। ছোট বোন বলে উঠল, তার কিছু কসমেটিক্স প্রয়োজন। বললাম, আমার তো টাকা শেষ। ও
ও বলল, আমার কাছে আছে। 100 টাকার কসমেটিক্স কেনার পর বলল, ভাইয়া, মামির জন্য তো কিছু নেওয়া উচিত। বললাম, টাকা তো নেই, কি দিয়ে কিনব? ও বলল, আচ্ছা তাহলে আমি কিছু নেই। তারপর 50 টাকায় একটা মেহেদি নিল। হিসাবটা একটু খেয়াল করি, ছেলেকে দেয়া হয়েছে 1000 টাকা, তার পকেট সহ ব্যয় করেছে 2000 টাকা। মামা মামির জন্যে কিছু নিতেই পারেনি। অন্যদিকে তার বোনকে দেয়া হয়েছে 500 টাকা, তার সাকুল্যে ব্যয় হয়েছে 150 টাকা, আরও আছে 350 টাকা। মামামির জন্যে কিছু আনতে হবে না বললেও তার মনে হলো তার প্রতি মামি কিছুটা ভারমুখ করে আছেন। অন্যদিকে তার বোন তার মামির জন্যে যে মেহেদিটা এনেছে সেটা মামি আর সে দুজনে মিলেই ভাগাভাগি করে ব্যবহার করছে। মেহেদি আনায় তার বোনের প্রতি মামি ভীষণ খুশি, অথচ মামির পেছনে মেহেদি বাবদ ছেলেটির ছোট বোনের সাকুল্য ব্যয় 50 টাকা। আরও হিসেব করলে বলা যায় 25 টাকা, কারণ মেহেদি তো দুজনেই ব্যবহার করছে। মামির খুশিতে মামাও খুশি, কেবল মনোকষ্ট তাদের ছেলেটির উপর, কারণ তাকে 1000 টাকা দেওয়া হলেও তাদের জন্যে কিছুই আনেনি সে, আর তার ছোট বোনকে মাত্র 500 টাকা দেওয়া হলেও সে কিছু এনেছে। এই প্রতীকী গল্পই আসলে ইসলামে সম্পদ বন্টন নীতির মূল রহস্য প্রকাশ করে। অর্থাৎ ছেলে যা পাবে তার চেয়েও অনেক বেশি তা সে যে করেই হোক ব্যয় করতে হবে, আর নারী যা পাবে সে তার ইচ্ছে মতো ব্যয় করবে, কারো জন্যে ব্যয় করতে সে বাধ্য নয়। এখানে গল্পের মামির যে ভারমুখ ভাব, তার কার্যকারণ কতটা যৌক্তিক, মন খারাপের পেছনে যুক্তি আসলে কতটা শক্ত, আদতে কোনো ভিত আছে কি এর? সত্যি করে বলতে কম কি আসলে ভাইটাকে দেয়া হয়েছে না বোনকে? মন খারাপ করা উচিত কার? বোনের প্রাপ্য টাকা তো রয়ে গেছে, কারণ তার প্রয়োজনীয় জিনিস পেয়েছে ভাইয়ের টাকায়। এভাবে তারা কখনো পায় বাবা, স্বামী অথবা সন্তানের টাকায়। তাহলে কম আসলে কে পায়? সত্যি কি এটা সবাই জানে, একটু বেশি পেয়ে অনেক ঝামেলা বহন করার চেয়েও একটু কম পেয়ে দায় মুক্তি থাকাই নিরাপদ। 100 টাকা পেয়ে 200 টাকা ব্যয়ের চেয়েও 50 টাকা পেয়ে তা জমানোই ভালো। কুরআনুল কারিমে বন্টন নির্দেশনা। মূলত কিছু ক্ষেত্রে নারীকে ইসলামে অর্ধেক সম্পত্তি দিয়েছে, আর বেশিরভাগ ক্ষেত্রেই দেয়া হয়েছে সমান বা বেশি। এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, তবে তার আগে জেনে নেই কুরআনুল কারিমের ঠিক কোথায় কোথায় মিরাস বা উত্তরাধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। কুরআনুল কারিমে 3টি জায়গা রয়েছে যেখানে সবিস্তরে স্পষ্টভাবে উত্তরাধিকার সম্পত্তি বন্টন সম্পর্কেও বর্ণনা রয়েছে। সূরা নিসার 11, 12 ও 176 নম্বর আয়াত। 1. সূরা নিসার 11 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদের সন্তানদের উত্তরাধিকারগত সম্পদ সম্পর্কে নির্দেশ দিচ্ছেন, 1 পুত্রের অংশ 2 কন্যার সমান, কিন্তু 2-এর বেশি কন্যা থাকলে তারা পাবে পরিত্যক্ত সম্পত্তির 2/3, আর মাত্র 1 কন্যা থাকলে তার জন্যে অর্ধাংশ। মৃত ব্যক্তির সন্তান থাকলে তার অর্থাৎ মৃত ব্যক্তির পিতা ও মাতা প্রত্যেকেই পাবে 6/1 আর যদি মৃত ব্যক্তি নিঃসন্তান হয় এবং শুধু তার পিতামাতার উত্তরাধিকারী হলে তার মায়ের জন্যে 3/1, আর মৃত ব্যক্তির ভাই বোন থাকলে মা পাবে 1/6। আর এইসব হিসেব মৃত ব্যক্তির ওয়াসিয়াত পালন এবং তার ঋণ পরিশোধের পর প্রযোজ্য হবে। তোমাদের পিতা ও সন্তানের মধ্যে কে তোমাদের জন্য অধিক বেশি উপকারী তা তোমরা জানো না, এও আল্লাহর নির্দেশ, নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। 2. একই সূরার 12 নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, তোমাদের স্ত্রীদের রেখে যাওয়া সম্পত্তির অর্ধেক তোমাদের জন্যে, যদি তোমাদের কোনো সন্তান না থাকে, আর যদি সন্তান থাকে তবে তোমাদের জন্যে তাদের রেখে যাওয়া সম্পত্তির 1/4, তাদের কৃত ওয়াসিয়াত কিংবা ঋণ পরিশোধের পর। যদি তোমাদের কোনো সন্তান না থাকে তবে তোমাদের ছেড়ে যাওয়া সম্পত্তির 1/4 স্ত্রীদের জন্যে, আর যদি তোমাদের সন্তান থাকে তবে তোমাদের কৃত ওয়াসিয়াত কিংবা ঋণ পরিশোধের পর তাদের জন্য থাকবে ওই সম্পত্তির 8/1। যদি পিতা মাতাহীন ও সন্তানহীন কোনো পুরুষ বা নারীর শুধু একটি ভাই, তবে প্রত্যেকের জন্যে 6/1। যদি তারা তার চেয়ে অধিক হয় তবে কৃত ওয়াসিয়াত কিংবা ঋণ পরিশোধের পর কারো অনিষ্ট না করে সকলেই 1/3 শরিক হবে। এই হলো আল্লাহর বিধান, আল্লাহ সর্বজ্ঞ, সহনশীল। 3. সূরা নিসার 176 নং আয়াতে এসেছে, মানুষ আপনার নিকট ফাতোয়া জানতে চায়, অতএব আপনি বলে দেন, আল্লাহ তোমাদের কালালাহ ও
ও মিরাস সংক্রান্ত সুস্পষ্ট নির্দেশ জানিয়ে দিচ্ছেন। যদি কোনো পুরুষ মারা যায় এবং তার কোনো সন্তানাদি না থাকে এবং শুধু একজন বোন থাকে, তাহলে সে পাবে তার পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক অংশ, এবং তার বোন যদি নিঃসন্তান হয় এবং একজন ভাই থাকে, তবে তার ভাই তার উত্তরাধিকারী হবে। তার বোন দুজন থাকলে তাদের জন্য পরিত্যক্ত সম্পত্তির 2/3। পক্ষান্তরে যদি ভাই ও বোন উভয়ে থাকে, তবে একজন পুরুষের অংশ 2 জন নারীর সমান। তোমরা যেন বিভ্রান্ত না হও, এই জন্যে আল্লাহ তোমাদের স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, আর আল্লাহ হচ্ছেন সর্ববিষয়ে পরিজ্ঞাত। এছাড়াও কুরআনের আরও যেসব জায়গায় উত্তরাধিকার সম্পত্তির বন্টন সম্পর্কিত আয়াতসমূহ, তা হল সূরা বাকারার 180 ও 240 আয়ের আয়াত, সূরা নিসার 7 থেকে 9, 19 এবং 33 নম্বর আয়াত, সূরা মাইদার 106 থেকে 108 নং আয়াত। কে পাবেন কতটুকু? নারী শব্দটি ব্যাপক অর্থবহ। এটি কেবল মেয়েকেই ধারণ করে না, বরং এর অর্থ স্ত্রী, মা, মেয়ে, বোন, নানি, দাদি, ফুফু বা খালাকেও বোঝায়। নারীরা সবসময় কি ছেলেদের তুলনায় অর্ধেক সম্পত্তি পান? না, কখনো সমান, আবার কখনো ছেলেদের তুলনায় বেশিও পান। এখানে বেশ কিছু ক্যাটাগরি রয়েছে। আমরা কেবল তাদেরই আলোচনা করতে চাই যারা সম্পত্তি পাবেন। তাই প্রথমত এগুলোকে 3টি ভাগে উল্লেখ করতে চাই। নোট: এই অংশটি রচনার সময় মিরাসের জাতীয় ফতোয়া বোর্ডের একটি তুলনামূলক পর্যালোচনার অনুসরণ করা হয়েছে। আশা করি এই বিশ্লেষণে পাঠক দারুণভাবে উপকৃত হবেন। 12 অবস্থায় নারী একজন পুরুষের চেয়েও বেশি পেয়ে থাকেন। যেমন 1. কোনো নারী তার স্বামী এবং একজন মেয়ে সন্তান রেখে মৃত্যুবরণ করলে মেয়ে তার মায়ের সম্পদের অর্ধেক পাবে, আর স্বামী পাবে 1/4। 2. স্বামীর সাথে কোনো নারীর 2 মেয়ে থাকলে 2 মেয়ে পাবে 2/3, আর স্বামী 1/4। 3. মৃত নারী যদি একাধিক ছেলে সন্তানের সাথে 1 মেয়ে রেখে যান, তাহলে সে ভাইদের থেকেও বেশি পাবে। 4. যদি মৃত নারী তার স্বামী, বাবা, মা ও 2 মেয়ে রেখে যায়, তবে 2 মেয়ে 2/3 সম্পদ পাবে। কিন্তু ঠিক একই অবস্থায় যদি মেয়ের পরিবর্তে 2 ছেলে থাকত, তবে তারা নিশ্চিতভাবে 2 মেয়ের তুলনায় কম পেত, কেননা এখানে অন্যান্য ওয়ারিসদের তাদের নির্ধারিত অংশ দেওয়ার পর যা বাকি থাকে সেটুকুই হলো ছেলেদের অংশ। সুতরাং স্বামী পাবে 1/4, বাবা ও মা উভয়ে পাবে 1/6, আর বাকি অংশ পাবে 2 ছেলে, যা 2/3 তো নয়ই, বরং অর্ধেকের চেয়েও কম। 5. ঠিক একই ধরনের আরেকটি অবস্থা 2 সহোদর বোনের ক্ষেত্রে। যদি মৃত নারীর ওয়ারিসদের মধ্যে স্বামী, 2 সহোদর বোন বা মেয়ে এবং মা থাকে, তবে 2 বোন 2/3 সম্পদ পায়। কিন্তু ঠিক একই অবস্থায় যদি 2 বোনের জায়গায় 2 ভাই থাকত, তবে ওই 2 ভাই মিলে 1/3 বেশি পেত না। 6. তেমন একই অবস্থায় বৈমাত্রের 2 বোন বৈমাত্রের 2 ভাইয়ের চেয়েও বেশি পায়। 7. অনুরূপ যদি কোনো নারীর ওয়ারিসদের মধ্যে স্বামী, বাবা, মা ও মেয়ে থাকে, তবে মেয়ে মূল সম্পদের অর্ধেক পাবে, কিন্তু ঠিক একই অবস্থায় ছেলে থাকতে পেত তার চেয়েও কম, যেহেতু তার প্রাপ্যাংশ হল অংশীদারদের দেওয়ার পর অবশিষ্টাংশ। 8. কোনো নারীর ওয়ারিস যদি হয় স্বামী, মা ও তার এক সহোদর বোন, তখন ওই সহোদর বোন অর্ধেক সম্পদ পাবে, যা তার স্থানে সহোদর ভাই হলে পেত না। 9. ওয়ারিস যদি হয় স্ত্রী, মা, বৈপাত্রেয় 2 বোন এবং 2 সহোদর ভাই, তখন দূরের আত্মীয় হওয়া সত্ত্বেও বৈপিত্রীয় 2 বোন 2 সহোদরের চেয়েও বেশি পাবে, যেহেতু বৈপিত্রীয় বোনদ্বয় পাবে 1/3 আর 2 সহোদর পাবে অবশিষ্টাংশ, যা 1/3 চেয়েও কম। 10. যদি কোনো মৃত নারীর স্বামী, বৈপিত্রীয় বোন ও 2 সহোদর ভাই থাকে, সেই ক্ষেত্রে বৈপিত্রীয় বোন 1/3 পাবে, অথচ এই 2 সহোদর অবশিষ্টাংশ থেকে যা পাবে তা ওই বোনের 1/4 কম। 11. ওয়ারিস যদি হয় বাবা, মা ও স্বামী, এক্ষেত্রে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মত অনুসারে মা পাবে 1/3 আর বাবা পাবে 1/6, অর্থাৎ মায়ের অর্ধেক। 12. স্বামী, মা, বৈপিত্রীয় বোন ও 2 সহোদর ভাই ওয়ারিস হলে
এই ক্ষেত্রে ওই বোন দূর সম্পর্কীয় আত্মীয় হওয়া সত্ত্বেও সহোদর ভাই দুজনের দ্বিগুণ সে পাবে। 10 অবস্থায় একজন নারীর অংশ পুরুষের সমান। যেমন 1. ছেলের ছেলে থাকলে পিতামাতার সমান অংশ পাবে। 2. বৈপিত্রীয় ভাই বোন সবসময় সমান অংশ পায়। 3. বৈমাত্রীয় ভাই বোন থাকলে সব ধরনের বোনেরা সহোদরা, বৈপিত্রীয় ও বৈপিত্রীয় ভাইয়ের সমান পাবে। 4. শুধু ঔরসজাত মেয়ে ও মৃতের ভাই একসাথে থাকলে উভয়ের সমান অংশ পাবে। মেয়ে পাবে অর্ধেক আর বাকি অর্ধেক পাবে চাচা। 5. নানি বাবা ও ছেলের সাথে সমান অংশ পায়। 6. মা ও বৈপিত্রীয় 2 বোন স্বামী ও সহোদর ভাইয়ের সাথে সমান অংশ পায়। 7. সহোদর বোন স্বামীর থেকে ওয়ারিস হলে সহোদর ভাইয়ের সমান অংশ পাবে, অর্থাৎ সহোদর বোনের পরিবর্তে সহোদর ভাই হলে যেই অংশ পেত ঠিক সহোদরাও একই অংশ পাবে, অর্থাৎ মূল সম্পদের অর্ধেক পাবে। 8. বৈমাত্রীয় বোন সহোদর ভাইয়ের সমান অংশ পায় যদি মৃত ব্যক্তির স্বামী, মা, বৈপিত্রীয় 1 বোন এবং 1জন সহোদর ভাই থাকে। এই অবস্থায় স্বামী মূল সম্পদের অর্ধেক, মা 1/6, বৈপিত্রীয় ভাই 1/6 এবং বাকি 1/6 পাবে সহোদর ভাই। 9. নির্দিষ্ট অংশধারী ওয়ারিশ এবং আসাবা সূত্রে পাওয়ার মতো কেউ না থাকলে নিকটতম রক্ত সম্পর্কীয় আত্মীয়রা সমান অংশ পাবে। যেমন মেয়ের ছেলে, মেয়ের মেয়ে, মামা ও খালা ছাড়া অন্য কোনো ওয়ারিশ না থাকলে এদের সবাই সমান অংশ পাবে। 10. 3 প্রকারের নারী এবং 3 প্রকারের পুরুষ কখনো সম্পূর্ণরূপে বঞ্চিত হয় না। এই ক্ষেত্রেও একজন নারী সমান অধিকার ভোগ করে পুরুষের। 4 অবস্থায় নারী মিরাস পায়, কিন্তু তার সমমানের পুরুষ বঞ্চিত হয়। যেমন 1. ওয়ারিশ যদি হয় স্বামী, বাবা, মা, মেয়ে ও নাতনি। ছেলের মেয়ে, এই ক্ষেত্রে নাতনি 1/6 পাবে, অথচ একই অবস্থায় যদি নাতনির পরিবর্তে নাতি অর্থাৎ ছেলের ছেলে থাকত, তখন এই নাতি কিছুই পেত না, যেহেতু নির্ধারিত অংশীদারদের দিয়ে অবশিষ্টাংশই তার প্রাপ্য ছিল। অথচ এই অবস্থায় কিছুই অবশিষ্ট থাকে না, তাই তার প্রাপ্তির খাতাও থাকে শূন্য। 2. স্বামী, সহোদর বোন ও বৈমাত্রীয় বোন থাকা অবস্থায় বৈমাত্রীয় বোন 1/6 পাবে, অথচ তার স্থানে যদি বৈমাত্রীয় ভাই থাকত তবে সে কিছুই পেত না, যেহেতু তার জন্য নির্ধারিত অংশ নেই। 3. অনেক সময় দাদি মিরাস পায়, কিন্তু দাদা বঞ্চিত হয়। 4. মৃত ব্যক্তির যদি শুধু নানা ও নানি ওয়ারিশ হিসেবে থাকে, তখন সব সম্পত্তি পাবে নানি, নানা কোনো কিছুই পাবে না। নারী কেবল 4 অবস্থায় পুরুষের অর্ধেক পায়। যেমন 1. ছেলের থাকা অবস্থায় মেয়ে ও নাতি, অর্থাৎ ছেলের ছেলে থাকা অবস্থায় নাতনি ছেলের মেয়ে অর্ধেক পায়। 2. ছেলে ও স্বামী বা স্ত্রী না থাকলে মা পিতার অর্ধেক পায়। 3. সহোদরা বোন সহোদর ভাইয়ের সাথে ওয়ারিশ হলে অর্ধেক পায়। 4. বৈমাত্রীয় বোন বৈমাত্রীয় ভাইয়ের সাথে ওয়ারিশ হলে অর্ধেক পায়। হুকুকুল মারআতি ফিল মিরাস, মোহাম্মদ আফিফ ফুরকান, পৃষ্ঠা 16-22। ইসলামী উত্তরাধিকার আইনে যাদের অংশ নির্ধারিত তাদের বলা হয় জাবিল ফুরুজ। এরা নেয়ার যদি কিছু থাকে তবে তাই যারা পায়, অথবা জাবিল ফুরুজদের নেয়ার পর কিছুই বাকি না থাকলে যারা বঞ্চিত হয় তাদের বলা হয় আসাবা। নির্ধারিত অংশ আছে 8 জন নারীর জন্যে এবং 4 জন পুরুষের জন্যে। নারী 8 জন হল স্ত্রী, কন্যা, ছেলের কন্যা, সহোদর বোন, বৈমাত্রীয় বোন, বৈপিত্রীয় বোন, মা এবং দাদি নানি। আর পুরুষ হল 4 জন, পিতা, দাদা, বৈপিত্রীয় ভাই এবং স্বামী। এখানেও নারীদের আধিক্য একেবারে দ্বিগুণ। তাহলে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে অধিকাংশ ক্ষেত্রেই উত্তরাধিকার সূত্রে একজন নারী একজন পুরুষের সমান বা বেশি সম্পত্তি পেয়ে আসছে, তবে কিছু সময় তিনি অর্ধেক পাচ্ছেন। এই সবগুলোর হিসেব বাদ দিয়ে এই 4টা পয়েন্টকে সামনে রেখে কিছু নারীবাদী ইসলামের দিকে তীর্যক মন্তব্য ছুড়ে দেন। এবার আমরা ইসলামের এই প্রজ্ঞাপূর্ণ বিধানের কারণ খুঁজে দেখার চেষ্টা করব। প্রথমত, অর্থবিত্ত যার প্রয়োজন পড়বে তাকেই দেওয়া উচিত, যার প্রয়োজন হবে না তাকে দেওয়ার কোনো দরকার নেই। এরপরেও যদি দেয়া হয় তাহলে তা হবে অতিরিক্ত।
যেমন ধরুন, আপনি পিপাসায় কাতর। এখন কেউ আপনাকে দামি মধু এনে দিল, আপনি তাতে খুশি না বিরক্ত হবেন? আবার আপনার বন্ধুর কাছে পানি আছে, সে আপনার কাছে এলো খাবার চাইতে। এখন আপনি কি তাকে আরও পানি দেবেন নাকি খাবার দেবেন? অবশ্যই তাকে আপনার খাবার দেওয়া উচিত, আর আপনার পিপাসায় আপনাকে পানি দেওয়া উচিত, মধু, খাবার বা অন্য কিছু নয়। কারণ পানির চাহিদা খাবারে মিটবে না। হ্যাঁ, যদি পানির সাথে খাবার বা অন্য কিছু দেয়, তাহলে তো সোনায় সোহাগা। ইসলাম নারীর ক্ষেত্রে এই সোনায় সোহাগার কথাই বলেছে। অর্থাৎ ইসলাম নারীর সকল অর্থনৈতিক প্রয়োজন মেটাবার দায়িত্ব পুরুষকে দিয়েছে। নারীকে বানিয়েছে সংসারের রানী। পুরুষ উপার্জন করবে আর নারী তা ভোগ করবে। নারীর অর্থনৈতিক মুক্তি। একজন নারীর জীবনকে আমরা কয়েকটি পর্যায়ে ভাগ করেছি। নারী কখনো মেয়ে, কখনো বোন, কখনো মা, স্ত্রী, নাতনি, কখনো বা ভাতিজি। সর্বোপরি নারী সমাজেরই অংশ, দেশের নাগরিক। এই সকল অবস্থায় নারীর অর্থনৈতিক দায়িত্ব, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং নিরাপত্তা, এগুলোর দায়িত্ব পুরুষের। সে থাকবে রানীর আসনে। পুরুষ হবে তার বডিগার্ড, তার প্রয়োজনীয় সকল কিছুর সরবরাহকারী। তাদের অর্থনৈতিক প্রয়োজনের সময়কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ক, বিবাহপূর্ব অবস্থা। ইসলামী শরীয়ত একজন নারীর জন্মের পর থেকে বিয়ে পর্যন্ত মেয়ের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং নিরাপত্তা দেওয়ার সকল দায়িত্ব তার বাবার কাঁধে তুলে দিয়েছে। বাবার অনুপস্থিতিতে ভাই তা পূরণ করবে। তাকে তার সকল চাহিদা মেটাতে কোনো কাঠখড়ি পুরাতে হবে না। একদম বিয়ে পর্যন্ত সে এই সুযোগ পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি তার 3 জন কন্যার ভরণ পোষণ করল, তাকে শিষ্টাচার শেখালো, সৎ পাত্রের সাথে বিবাহ দিল এবং তাদের সাথে সদাচার করল, তার জন্যে জান্নাত অবধারিত হল। সুনানে আবু দাউদ, হাদিস 5147। সার কথা হলো, মেয়ে বা বোনের জন্মের পর থেকে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা দান এবং সদাচরণ সহ সৎ পাত্রের সাথে বিবাহ দান বাবা বা ভাইয়ের কেবল কর্তব্য নয়, দায়িত্বও। খ, বিবাহ পরবর্তী অবস্থা। বিবাহের পর স্ত্রীর সকল দায়িত্ব স্বামীর। স্বামী তার সকল প্রয়োজন মেটাতে বাধ্য। শুধু তাই নয়, বরং বিয়ের সময় একটি উল্লেখযোগ্য পরিমাণ মোহর স্বামী তাকে প্রদান করে। এই মোহর গ্রহণ নারীর জন্য একটি চমৎকার গিফট, আর তা প্রদান করা স্বামীর জন্যে ফরজ বা আবশ্যকীয় বিধান। মোহর ছেড়ে দেওয়ার জন্যে স্ত্রীকে জোর করা বৈধ নয়, আর এই জন্যে অনুরোধ করা কাপুরুষতা। মহান আল্লাহ বলেন, আর তোমরা আনন্দ চিত্তে নারীদের মোহর দিয়ে দাও, যদি তারা নিজেরাই সন্তুষ্ট চিত্তে মোহরের কিছু অংশ ছেড়ে দেয়, তবে তোমরা তা সানন্দে গ্রহণ করতে পারো। এবার তুলনামূলক আলোচনা করা যাক। ছেলে যখন সাবালক, তখন তার দায়িত্ব নিজের, কিন্তু মেয়ের ক্ষেত্রে কেবল সাবালিকা নয়, বরং বিবাহের আগ পর্যন্ত তার সকল দায়িত্ব বাবা অথবা ভাইয়ের। একজন ছেলে যখন বিয়ে করে, তখন তার স্ত্রীর জন্যে মোহরের অর্থের ব্যবস্থা করতে হয়। অথচ নারীর কোনো ঝামেলা নেই, বরং সে হয় তা গ্রহীতা। পক্ষান্তরে বিয়ের পর নিজের দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব, ছেলে মেয়ে হলে তার দায়িত্ব, প্রয়োজন হলে পিতামাতা এবং ভাই বোনের সকলের দায়িত্ব পুরুষকে নিতে হয়। এবার অর্থের আবশ্যকতা হিসেব করি। নারীর কখনোই অর্থের আবশ্যকতা নেই, কারণ তার প্রয়োজন পূরণের দায়িত্ব নিজের কাঁধে নেই, বরং তা অন্য পুরুষের কাঁধে। আর পুরুষের জন্যে কতটুকু প্রয়োজন তা একটু হিসেব করি। নিজের জন্যে, স্ত্রীর মোহরের জন্যে, স্ত্রীর বাকি জীবনের জন্যে, অনাগত সন্তানের প্রত্যেকের জন্যে, ধরি সন্তান 4 জন, প্রয়োজনে বাবার জন্যে, মায়ের জন্যে, যদি 2 জন ভাই বোন থাকে তাদের জন্যে 1টি করে ভাগ, মোটামুটি 11 ভাগের ব্যবস্থা তাকে করতেই হবে। যুক্তি বলে নারীর জন্যে কোনো ভাগের প্রয়োজন নেই, পুরুষের জন্যে 11টি ভাগ রাখা প্রয়োজন। অথচ ইসলাম নারীকে দিয়েছে 3 ভাগের 1 ভাগ, ভাইকে দিয়েছে 2 ভাগ। নারী এই 1 ভাগ এবং স্বামীর থেকে পাওয়া মোহরানা সহ আরও সেখানে যা পাবে তা সংরক্ষিতই থাকবে। অন্যদিকে পুরুষকে 2 ভাগ পেয়েও বাকি 9 ভাগের জন্যে সারাদিন রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, মাথায় ঘাম পায়ে ফেলে আয় করতে হবে। আলোচনায় মনে হয় একটু তাত্ত্বিকতা হয়ে যাচ্ছে। উদাহরণের মাধ্যমে সহজে বোঝার চেষ্টা করি। আচ্ছা, ধরি একজন লোকের 2 সন্তান, 1 মেয়ে ও 1 ছেলে। তিনি 3 লক্ষ টাকার সম্পত্তি রেখে মারা গেলেন।
পুত্র 2 লক্ষ টাকার সম্পত্তির উত্তরাধিকার লাভ করল এবং কন্যা লাভ করল 1 লক্ষ টাকার সম্পত্তি। 2 লক্ষ টাকা লাভ করার পর পুত্রের দায়িত্ব হলো তার নিজের এবং বোনসহ নিজের পরিবার দেখাশোনা করা। এই কাজে তার পুরো 2 লাখ টাকার সম্পত্তির খরচ হয়ে যেতে পারে, আবার কিছু থাকতেও পারে। যেমন তার নিজের এবং বোনের পড়াশোনা সহ অন্যান্য খরচ বাবদ 1.5 লক্ষ টাকা শেষ। এবার বোনের বিয়ে দিতে অনুষ্ঠানের বিভিন্ন খরচ লাগলো 50,000 টাকা। ভাইয়ের 2 লাখ টাকা শেষ। ভাইয়ের নিজের বিয়ের জন্য এবার 1 লাখ টাকা জোগাড় করতে হবে। ধরে নেই ঋণ নিয়ে শুরু করলো নতুন জীবন। অন্যদিকে বোনের নিজের 1 লাখ টাকা সহ মোহরের 1 লাখ মিলে নতুন জীবনে বোন 2 লাখ টাকার মালিক আর ভাই 1 লক্ষ টাকার ঋণী। বোনের দায়িত্ব স্বামী নেবে আর ভাই নিচ্ছে নিজের এবং আরেক মেয়ের দায়িত্ব। ইসলামী আইন অনুসারে বোন কারো জন্যে 1 পয়সাও খরচ করতে বাধ্য নয়। চাইলে পুরো 2 লাখ টাকাও সে নিজের কাছে রেখে দিতে পারে, ব্যবসায় বিনিয়োগ বা কাউকে দান করতে পারে। এই টাকা সে তার স্বামীকেও দিতে বাধ্য নয়। ইচ্ছে হলে দিতে পারে, আবার নাও দিতে পারে। উল্টো নারীর জন্যে তার সকল প্রয়োজনীয় অর্থ স্বামীর থেকে নেয়ার পূর্ণ অধিকার রয়েছে। বিজ্ঞ পাঠক, আপনিই বলুন, সম্পত্তি কি নারী কম পেল না পুরুষ? সমান সম্পদ দিয়ে নারীকে যদি কাঠফোড়া রোদে লাঙ্গল চাষের দায়িত্ব দেওয়া হয় বা রিক্সা চালাতে দেওয়া হয় অথবা অন্য কোনো কঠিন কাজে বাধ্য করা হয়, তবে সেটা কি তার অধিকার দেয়া হলো? এরপর উল্টো তার ভাই যদি বলে, না, আমাকে তো অনেক কম সম্পদ দেয়া হয়েছে, তখন তার কেমন লাগবে? দ্বিতীয়ত, অর্থ উপার্জনের দায়িত্ব পুরুষের, যেমন ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ বা চাকরি বাকরি করে অর্থ উপার্জন করা। এই সকল উপার্জনের ক্ষেত্রেই আয়ের জন্যে অর্থ প্রয়োজন। কেননা মানি বিগেটস মানি, টাকায় টাকা আনে। আপনি কাউকে টাকা ছাড়া বিশাল বাজার করতে দেবেন, এটা কি হয়? কিছু অর্থ তাকে দেন আর বাকিটা সে উপার্জন করে নেবে। আর বাজারের লিস্ট যাকে দেবেন না তাকেও কিছু গিফট হিসেবে দেন। তারও কিছু ইচ্ছে আল্লাহ থাকতে পারে, যেমনটি উল্লেখ করা হয়েছে উপরের গল্পে। অর্থাৎ যার দায়িত্ব তাকে বেশি দেন, যার দায়িত্ব নেই তাকে কিছু অর্থ দেন, যাতে সে তার শখের জিনিস কিনতে পারে। মানুষের শখ বলে কিছু থাকে না? থাকে তো। এখানে আপনার মনে বেশ কিছু প্রশ্ন আসতে পারে বলে মনে হয়। মনে যে প্রশ্নগুলো আসতে পারে তা হলো, 1. মেনে নিলাম যে অর্থনৈতিক সকল সমস্যা থেকে নারীকে মুক্তি দিয়ে এর সকল দায়িত্ব পুরুষের কাঁধে তুলে দেওয়া হয়েছে, তো এটা কি নারীর প্রতি করুণা নয়? নারী কি পুরুষের করুণা নিয়ে বেঁচে থাকবে? নিজের পায়ে কি সে দাঁড়াবে না? এতে কি তার মাথা নিচু হয়ে যাবে না? প্রশ্নের উত্তরে বলা যায়, কোনো মেয়ের অর্থনৈতিক দায়িত্ব থেকে মুক্তি দিয়ে এর সকল দায়িত্ব পুরুষের কাঁধে তুলে দেওয়া হয়েছে, এটা তার উপর কোনো করুণা নয়, বরং তার নারীর অধিকার। আমরা জানি যে অধিকার আর করুণা এক নয়। করুণা প্রার্থী করুণা না পেলে তা পাওয়ার জন্যে আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে না, কিন্তু অধিকার বঞ্চিত ব্যক্তি তার অধিকার ফিরে পেতে আইনের সহায়তা চাইতে পারেন। যেমন আপনি কোনো ভিক্ষুককে দান করলেন, সেটা তার প্রতি করুণা। আপনি ভিক্ষুককে দান না করলে তা পাওয়ার জন্যে সে আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে না। কিন্তু আপনি চাকরি করে যে অর্থ বা বেতন পান তা আপনার জন্যে মালিকের পক্ষ থেকে করুণা নয়, বরং তা আপনার অধিকার। সে আপনাকে ঠিকমতো বেতন দিতে বাধ্য, না দিলে আপনি আইনের সহায়তা চাইতে পারেন। ঠিক তেমনি নারীর জন্যে পুরুষের থেকে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং নিরাপত্তা পাওয়াটা করুণা নয়, বরং এগুলো তার অধিকার। দায়িত্বশীল পুরুষ যদি তা পূরণ না করে, তবে নারী চাইলে এগুলো পাওয়ার জন্যে আইনের সহায়তা নিতে পারেন। এখানে একটু স্মরণ করিয়ে দিতে চাই, দায়িত্বশীল পুরুষ থাকতে ইসলাম কোনো বৃদ্ধাশ্রমকে সমর্থন করে না, বরং সরকার দায়িত্বশীল পুরুষকে দায়িত্ব পালনে বাধ্য করবে, প্রয়োজন হলে সহযোগিতা দেবে। কারণ বৃদ্ধাশ্রমে থাকা আর আপনজনদের কাছে থাকা এক নয়, অনুভূতিটা সম্পূর্ণ আলাদা। নোট: ইসলামী রাজনৈতিক বা রাষ্ট্রনীতির ক্ষেত্রে এখানে আধুনিক অনেক পরিভাষা ব্যবহার করা হয়েছে, যেমন রাষ্ট্র, সরকার, আইন। এইসব ক্ষেত্রে আমরা এই শব্দগুলোকে একদমই পছন্দ করি না, কারণ এগুলোর দর্শন এবং এর সাথে যে সংজ্ঞা ও সম্পর্কিত বিষয়াদি রয়েছে সেগুলোর সাথে ইসলামের খিলাফা, ইমারা, আমিরত্ব, খলিফাত্ব ইত্যাদির বিষয়ের তেমন কোনো মিল নেই। তাই আমরা এই শব্দগুলোকে একদমই পছন্দ করি না। তবে যেহেতু বইয়ে ব্যবহার করা হয়েছে তাই আমরা সেগুলো এখানে ব্যবহার করছি। আশা করি শ্রোতাবৃন্দ বিষয়টিকে বুঝে নিজেদের মতো করে মিলিয়ে নেবেন ইনশাআল্লাহ।
নারীর এই অধিকার পাওয়ার পদ্ধতিটা খুবই সুন্দর। যেমন ধরুন, চাকরির বেতন থাকে নির্ধারিত, তার চেয়ে বেশি সে পাবে না। এই বেতন তার জন্য যথেষ্ট কিনা, শ্রমিকের মৌলিক অধিকার পূরণ হচ্ছে কিনা, তা মালিক সবসময় ভেবে দেখেন না। যদিও মালিক পক্ষের সেটা খেয়াল রাখা উচিত। হতে পারে তার বেতন 15,000 টাকা, কিন্তু নিজের এবং পরিবারের সুন্দরভাবে চলতে প্রয়োজন 20,000 টাকা। অন্যদিকে নারীর বেতন নির্দিষ্ট 10 বা 20,000 টাকা নয়, বরং তার যা লাগবে তাই স্বামী দেবে। এজন্য মালিক তার কর্মীকে কোনো বিশাল মার্কেটে নিয়ে বলছে, বেতন বাবদ তোমার যা যা লাগে সব নিয়ে নাও, কোনো রিস্ক নেই। ঠিক তেমনি স্ত্রীও তাই পাবে যা তার লাগে, তবে বিলাসিতা এর অন্তর্ভুক্ত নয়। স্বামীর আর্থিক অবস্থার উপর নির্ভর করবে স্ত্রীর বিলাসিতা বা সব কিছুর মান। একজন স্ত্রী শুধু ঘরের কাজ করার পর তার সব কিছু এবং স্বামীর থেকে সুন্দর আচরণ পাওয়ার পূর্ণ অধিকার রাখে। কারণ গর্ভধারণ করতে, সন্তান লালন পালন করতে, সাংসারিক কাজ করতে তাকে যথেষ্ট শ্রম দিতে হয়েছে, কষ্ট সহ্য করতে হয়েছে। কিছু লোক আছে যারা বেতনের অঙ্ক হিসেবে ব্যক্তির কাজের মূল্যায়ন নির্ধারণ করতে আরাম বোধ করে। ফলে নারীর বেতনহীন কাজ আর তাদের কাছে কাজ মনে হয় না। গৃহকে নারীর কর্মস্থল মনে হয় না। তারা ভাবে যে কাজে বেতন নেই সে কাজ কোনো কাজই না। এমন লোকেদের ব্যাপারে একটি চমৎকার গল্প আছে। গল্পটি এমন: এক স্বামী অভিযোগ করে যে তিনি খুব ক্লান্ত, খুব ক্লান্ত, এবং এই জন্যে তিনি চান তার স্ত্রীও যেন সংসারে টাকা উপার্জনে তাকে সাহায্য করেন, কারণ তিনি মনে করেন তার স্ত্রী কোনো কাজ করেন না। তো এক মনোবিজ্ঞানীর সাথে তার নাতি দীর্ঘ একটি মিটিং হলো। মিটিংয়ে হওয়া সেই স্বামী ও মনোবিজ্ঞানের আলাপন ছিল এই রকম: মনোবিজ্ঞানী: আপনি কি কাজ করেন? স্বামী: আমি একটি ব্যাংকে চাকরি করি। মনোবিজ্ঞানী: আপনার স্ত্রী? স্বামী: সে কোনো কাজ করে না, সে একজন গৃহিণী। মনোবিজ্ঞানী: আপনার পরিবারের সকালের নাস্তা কে বানায়? স্বামী: কেন, আমার স্ত্রী। মনোবিজ্ঞানী: তিনি সকালে নাস্তা তৈরি করার জন্য কখন ঘুম থেকে ওঠেন? স্বামী: সে ফজরের আজান দিলে ওঠে, কারণ সে নামাজ পড়ে এবং ঘর পরিষ্কার করে, এরপর নাস্তা বানায়। মনোবিজ্ঞানী: আপনাদের কি কোনো সন্তান আছে? স্বামী: জি, এক ছেলে ও এক মেয়ে আছে। মনোবিজ্ঞানী: আপনার সন্তানেরা স্কুলে যায় কিভাবে? স্বামী: আমার স্ত্রী নিয়ে যায়, কারণ তাকে তো আর কোনো কাজে যেতে হয় না। মনোবিজ্ঞানী: সন্তানদের স্কুলে দিয়ে আপনার স্ত্রী কী করে? স্বামী: তারপর সে বাজারে যায়, বাজার করে বাসায় নিয়ে তা পরবর্তীতে রান্নার প্রস্তুতি নেয়। তারপর অপরিচ্ছন্ন কাপড় চাপড় থাকলে সেগুলো পরিচ্ছন্ন করে। এছাড়া তো সে কোনো কাজ করে না। মনোবিজ্ঞানী: বিকেলে আপনি কি করেন? স্বামী: অফিস থেকে রওনা দিই, বন্ধের দিনে পার্কে গিয়ে বন্ধুদের সাথে খেলাধুলা করি, আড্ডা দিই। মনোবিজ্ঞানী: সন্ধ্যায় কাজ শেষে অফিস থেকে ফিরে আপনি কি করেন? স্বামী: বিশ্রাম নেই, কারণ সারাদিনের পরিশ্রমে আমি ভীষণ ক্লান্ত থাকি। মনোবিজ্ঞানী: আপনার স্ত্রী তখন কি করেন? স্বামী: সে রাতের খাবার তৈরি করে, বাচ্চাদের খাওয়ায়, আমার খাবার সাজিয়ে দেয়, বাসনপত্র ধোয়ায়, ঘর গুছিয়ে বাচ্চাদের ঘুম পাড়ায়। উপরের গল্পটি থেকে কি মনে হচ্ছে আপনাদের? কে বেশি কাজ করেন? একজন স্ত্রীর কাজ শুরু হয় ভোর থেকে, শেষ হয় গভীর রাতে, তবুও তাকে বলা হয় তিনি কিছুই করেন না। এটাই কি নারীর কাজের মূল্যায়ন? আর কত তার কাজের অবমূল্যায়ন চলবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার স্ত্রীদের সাথে মিশতেন, তখন তারা তাতে মুগ্ধ হতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাজ নিজেই করতেন, নিজের কাপড় নিজেই সেলাই করতেন, বাকরির দুধ দোহন করতেন। তার মাঝে ছিল নম্রতা এবং বিনয়, ভদ্র ও মার্জিত আচরণের অধিকারী। তিনি ঘরে যতক্ষণ থাকতেন খাওয়ার পেছনে পড়ে থাকতেন না, রান্নার কাজে সহযোগিতা করতেন, খাবার ভালো লাগলে খেতেন, ভালো না লাগলে নীরবে রেখে দিতেন। এ নিয়ে কোনো কথা বলতেন না, কারণ একজন নারী চেষ্টা করেন ভালো করে রান্না করার। সেই ক্ষেত্রে সবসময় খাবার যে মজাদার হবে তা নয়। তাকে কিছু বলে কি হবে, তার কাজেরও তো মূল্য দিতে হবে। নোট: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রান্নার কাজে সাহায্য করেছেন, এই ব্যাপারে বিস্তারিত বর্ণনা আমাদের জানা নেই। আপনাদের জানা থাকলে সেটার রেফারেন্স কমেন্টে দিতে পারেন ইনশাআল্লাহ। 2. নারীকে যেখানে অর্ধেক দেয়া হচ্ছে আর পুরুষকে তার দ্বিগুণ, এই জন্যে যে পুরুষ নারীর সকল প্রয়োজন পূরণ করবে। প্রশ্ন হলো, ধরুন পুরুষ তার দায়িত্ব পালন করল না আর নারী পেল অর্ধেক, তো নারীর কি হবে? তখন তো সে দুকুলি হারালো। দ্বিতীয় প্রশ্নের উত্তরও বেশ সহজ। ইসলাম কোনো খণ্ডিত বক্তব্য বা আইন করে না, বরং তা এমন ব্যাপক ও বিস্তৃত হয় যে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ের আলোচনা করে, নির্দেশনা দেয়।
এখন আপনি একটি অংশ মানবেন, আরেকটি অংশ মানবেন না, এমন করার সুযোগ নেই। অর্থাৎ ইসলামী আইন দেখিয়ে দ্বিগুণ নেবেন আর দায়িত্ব পালন করবেন না, তা হতে পারে না। আপনাকে সকল আইনই মানতে হবে। আল্লাহ বলেন, তোমরা কি কিতাবের কিছু অংশে ঈমান রাখো আর কিছু অংশ অস্বীকার করো? সুতরাং তোমাদের মধ্যে যারা তা করে, দুনিয়ার জীবনের লাঞ্ছনা ছাড়া তাদের কি প্রতিদান হতে পারে? আর কিয়ামতের দিন তাদের কঠিনতম আযাবে নিক্ষেপ করা হবে। আর তোমরা যা করো, আল্লাহ সেই সম্পর্কে বেখবর নন। সূরা বাকারা আয়াত ৮। এই জন্যেই ইসলামী রাষ্ট্র ও শাসন ব্যবস্থা থাকা জরুরি, যেখানে স্বয়ং প্রেসিডেন্ট মানুষের অধিকার আদায়ের জন্যে মানুষের দ্বারে দ্বারে যাবেন, রাতের আরাম হারাম করে জাতির খেদমতে ঘুরে ফিরবেন। খেয়াল করে দেখেন তো, ইসলামী রাষ্ট্র ও সমাজ এবং সেই সমাজের নেতারা কেমন ছিলেন। নোট: বর্তমানে আপনারা এই বিষয়ে জানতে বর্তমান ইসলামিক ইমারা আফগানিস্তানের দিকেও নজর দিতে পারেন ইনশাআল্লাহ। অর্ধবিশ্বের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু আনহু। নোট: এখানে প্রেসিডেন্ট শব্দটি খুবই বেমানান, তারপরেও লেখক ব্যবহার করায় আমরা উল্লেখ করছি। রাত হলেই মদিনার অলিগলিতে হেঁটে মানুষের খোঁজখবর নেয়াই যা রুটিন মাফিক কাজ। একদিন তিনি রাতের অন্ধকারে বের হলেন। তার পিছু নিলেন হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু। উদ্দেশ্য, দেখি কি করেন ওমর। দেখলেন ওমর রাদিয়াল্লাহু আনহু একটি ঘরে প্রবেশ করেছেন, এরপর আরেকটি ঘরে। বিষয়টি কি তা জানার জন্যে সকালে সেই বাড়িতে গেলেন তালহা রাদিয়াল্লাহু আনহু। দেখলেন এক অন্ধ বৃদ্ধ নারী। তাকে জিজ্ঞেস করলেন, আপনার কাছে ওমরের কি কাজ? বৃদ্ধ জবাব দিলেন, সে অমুক সময় থেকে অমুক সময় আমার সেবা যত্ন করে, আমার জন্য যা যা কল্যাণকর তা নিয়ে আসে এবং আমার কষ্টের কাজগুলো করে দেন। ডক্টর আলী সাল্লাবি লিখিত ওমর ইবনুল খাত্তাব প্রথম খণ্ড, পৃষ্ঠা ৩০২ থেকে ৩০৩, কালান্তর থেকে প্রকাশিত। ওমর রাদিয়াল্লাহু আনহু বিধবাদের অধিকার আদায়ের এতই তৎপর ছিলেন যে তিনি বলতেন, আল্লাহ তাআলা যদি আমাকে সহিহ সালামতে রাখতেন, তবে ইরাকের কোনো বিধবাকে অভাবেই রাখব না। কোনো বিধবা নারীর কারোর কাছে যেন কিছু চাইতে না হয়, সেই ব্যবস্থা করব। আজ ইসলামের সেই সোনালী শাসন ব্যবস্থা না থাকার কারণে আমরা এগুলো যেমন চোখে দেখি না, আবার ইসলামের ইতিহাস না জানার কারণে সমস্যার সমাধানও বুঝি না। নোট: বর্তমান আধুনিক গ্লোবালাইজেশনের যুগেও আমরা ইসলামিক ইমারা আফগানিস্তানে যে ইসলামিক ইমারাত রয়েছে এবং সেখানের আমিরের নেতৃত্বে যে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হচ্ছে, সেই ব্যাপারেও তেমন কিছু জানতে পারিনি। এর একটা বড় কারণ হচ্ছে বর্তমান বিশ্বের নিয়ন্ত্রণে রয়েছে তাগুতেগণ। এই তাগুতদের কারণে ইসলামের অনেক কিছুই আমাদের কানে এসে পৌঁছায় না। বর্তমান বিশ্বে একটি বিশাল বড় অঞ্চল ইসলামী শরিয়া দ্বারা শাসিত হচ্ছে, কিন্তু আমরা সেসবের তেমন কিছুই জানতে পারি না। যাই হোক, কথা হলো, একজন পুরুষ কোনোভাবেই তার দায়িত্ব পালনে অবহেলা করতে পারবে না। যদি কেউ অবহেলা করে, তবে নারী আইনের সহায়তা পাবে। আদালত পুরুষকে তার দায়িত্ব পালনে বাধ্য করবে। এই হলো ইসলামী আইনের কথা। আর আপনি যদি পৃথিবীর সাধারণ অবস্থার কথা বলেন, তবে এমন কোনো আইন আছে যা মানুষ ভঙ্গ করে না? এখানে একটি বিশেষ বক্তব্য ইসলামিক অডিও বুকের পক্ষ থেকে আমি যুক্ত করতে চাইব। সেটি হচ্ছে, অনেকেই প্রশ্ন করতে পারেন, বর্তমানে আমরা ইসলামিক ইমারত অথবা ইসলামিক শরিয়াহ শাসিত অঞ্চল অথবা ইসলামিক কাজীর নিয়ন্ত্রণে নেই, তাহলে আমরা কোন আইনের দ্বারস্থ হব? এক্ষেত্রে অনেকেই বলে থাকেন, মুসলিম জনগণ যেন সেকুলার রাষ্ট্রে একটি ইসলামী শরিয়া কোর্ট স্থাপনের ব্যবস্থা করেন, সেটার জন্য চেষ্টা প্রচেষ্টা করেন। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, সেটা কি আসলে যথেষ্ট? কেন মুসলিমরা এত কষ্ট সহ্য করার পরেও নিজেদের আমির এবং খালিফার ব্যবস্থা করছেন না? কেন ইসলামী শরিয়া ও ইসলামী আইন পালনের ব্যবস্থা করছেন না? কেন আইন ভঙ্গকারীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে না? যাই হোক, বুদ্ধিমানদের জন্যে ইশারাই যথেষ্ট। ফিরে যাচ্ছি। আপনার জন্যে যদি সমপরিমাণ সম্পত্তি দেয়া হয় আর পুরুষেরা জোর করে নিয়ে যায়, যেমনটি জাহিলি যুগে ছিল যে কোনো নারী বা এতিম শিশু কোনো সম্পত্তি পাবে না, অন্যরা তা ছিনিয়ে নিত, তো কি হতো? এটা ওই কাজীর গরু কেতাবে থাকার মতো। সুতরাং দরকার হলো আইনের যথার্থ প্রয়োগ, তথা যে যা পাওয়ার তাকে তাই দেওয়া, আর যার যে দায়িত্ব তাই পালন করা। সকলের মাঝে ইসলাম তাকওয়া প্রতিষ্ঠার কথা বলে, যা মানুষকে তার দায়িত্ব পালনে এবং জবাবদিহিতায় উদ্বুদ্ধ করে। ইসলামী শরিয়া দ্বারা শাসিত অঞ্চলগুলোতে আমরা সেটা নিদর্শন স্পষ্ট দেখতে পাই। যারা একটু খোঁজ খবর নেন তারা এগুলো জানতে পারবেন। ৩. এই প্রশ্নটিও আপনার মনে জাগতে পারে,
ইসলাম যে নারীর দায়িত্ব পুরুষের কাঁধে তুলে দিল, যেমন বাবা, ভাই বা সন্তানের উপর, এখন এদের কেউ যদি না থাকে, যেমন বৃদ্ধা, বৃদ্ধ, বিধবা নারী, তখন তার কি হবে? তৃতীয় প্রশ্নেরও সমাধান দিয়েছে ইসলাম। এমন কোনো নারী হলে তার দায়িত্ব পড়বে তার দাদা, চাচা, নিকটাত্মীয়, সমাজ এবং প্রয়োজনে সরকারের উপর। নোট: এখানে ইসলামের সরকার দ্বারা উদ্দেশ্য হচ্ছে খলিফা অথবা খলিফা নিযুক্ত আমির অথবা আমির নিযুক্ত কর্মকর্তা বা ইমাম অথবা কাজীগণ। সরকারের উপর পড়লে এমতো অবস্থায় সরকার চাইলে বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করতে পারে। সুতরাং নারী ঝামেলামুক্ত। তারপরেও যদি নারী আয় করতে চায়, তা সে করতে পারে। নারীর আয়ের ব্যাপারে দাসপ্রথা ও প্রগতির অন্তরায় নাকি পরিপূরক, এই প্রবন্ধে আলোচনা করা হয়েছে, যা পরবর্তীতে আসবে ইনশাআল্লাহ। 4. আপনার মনে আরও একটি প্রশ্নের উদয় হতে পারে। দেখা গেল কোনো নারী এখনও উত্তরাধিকার সূত্রে সম্পদ পায়নি, আবার তার মোহরের টাকাও যে কোনোভাবে শেষ হয়ে গেছে। এখন তার স্বামী যখন যা দেবে তখনই সে তা পাবে, নিজের ইচ্ছেমতো কিছুই ব্যয় করতে পারবে না। এমন বিষয় তো নারীদের জন্য কষ্টকর, কারণ প্রায়ই বাচ্চারা তাদের মায়েদের কাছে এটা ওটার বায়না ধরে। আবার ছোট ভাই বোন থাকলে তারা কিছু চাইতে পারে যা দিতে ইচ্ছে করে তাদের। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বিশেষভাবে দান করতে বলেছেন নারীদের। তো এর সমাধানে ইসলাম কি বলে? এই ক্ষেত্রে ইসলামের নির্দেশনা হলো, স্বামীর জন্য স্ত্রীকে হাত খরচ বাবদ কিছু অর্থ দেওয়া উচিত। এটি স্ত্রীর ন্যায্য দাবিও বটে। তবে তার পরিমাণ কত হবে ইসলাম তা নির্ধারণ করেনি, বরং তা নির্ধারিত হবে স্বামীর আয় অনুপাতে। এই টাকা পারিবারিক খরচায় বহির্ভূত হিসেবে গণ্য হবে, যাতে স্ত্রী তার ইচ্ছেমতো কিছু দান খয়রাত করতে পারে, বাচ্চাদের আবদার পূরণ করতে পারে বা নিজের ছোট ভাই বোনকে কিছু দিতে পারে। স্বামী যখন তার পরিবারের জন্য খরচের টাকা তার স্ত্রীকে দেবে, তখন স্পষ্ট করে বলে দেবে যে এটা পরিবারের ব্যয়ের জন্যে, আর এটা তোমার জন্যে, তুমি ইচ্ছেমতো ব্যয় করতে পারো। স্ত্রীর কাছে স্বামীর সম্পদ আমানত স্বরূপ। এখন তাকে তার আমানত রক্ষার সুযোগ দিতে হবে, নইলে সে আমানতের খেয়ানত করতে বাধ্য হবে। এটা হবে স্ত্রীর উপর স্বামীর জুলুম। তাই স্বামীর জন্যে স্ত্রীকে কিছু খরচ দিতে হবে। আমাদের দেশে পরিবারের জীবিত সদস্যদের জিনিস আলাদা করা থাকে না। পরে অনেক সময় এইগুলো নিয়ে বিপত্তি ঘটে। স্ত্রীরা তার স্বামীর কাছে মোহর চাইতে লজ্জাবোধ করে। স্বামী তার স্ত্রীকে অনেক কিছুই দেন, কিন্তু কোনটা মোহর হিসেবে আর কোনটা হাদিয়া বা গিফট তা বলে দেন না। ফলে পরে বিপত্তি ঘটে। যেমন স্বামী মারা গেল বা তাদের বিবাহ বিচ্ছেদ ঘটল, তখন স্বামীর বা তার পরিবারের বক্তব্য হলো স্বামী যা দিয়েছে তা ছিল মোহর। অন্যদিকে স্ত্রীর দাবি হলো তা মোহর নয়, বরং স্বামীর দেয়া হাদিয়া বা গিফট। মনে রাখা দরকার, স্ত্রীকে দিলেই তা মোহর হয়ে যায় না। মোহর হলো ঋণ, আর হাদিয়া দিলে ঋণ পরিশোধ হয় না। ধরুন আপনি কারো কাছে 1000 টাকা পান, আর আপনার সাথে দেখা হবার পর সে আপনাকে হোটেলে নিয়ে 200 টাকা খাওয়ালো। সে এই কথা আপনাকে বলেনি যে এই 200 টাকা আপনাকে খাওয়াচ্ছি, তা ওই ঋণ থেকে কাটা যাবে। পরে সে আপনাকে 800 টাকা দিলে নেবেন? না, নেবেন না, কারণ তা আপনি ঋণ পরিশোধ হিসেবে গণ্য করবেন না। সুতরাং স্ত্রীকে অলংকার বা এই জাতীয় কোনো কিছু দেওয়ার সময় স্পষ্ট করে বলা উচিত কেন তাকে দেয়া হচ্ছে, সেটা হাদিয়া না মোহর। আবার প্রদত্ত জিনিস শুধু ব্যবহারের জন্যও স্ত্রীকে দিতে পারে যার মালিকানা স্বামীর থাকবে। আপনি ভাববেন যে এটা আবার কীভাবে হতে পারে যে স্বামী স্ত্রীকে অলংকার দিলেও তা হাদিয়া হবে না, মোহর হিসেবে হবে না, তা কেবল ব্যবহারের জন্যে, আর তার মালিকানা থাকবে স্বামীর। এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। যেমন হোটেলে অবস্থানকালে আসবাবপত্র যা থাকে তা কেবল ব্যবহারের জন্যে, মালিকানা হোটেল মালিকেরই থাকে। বিষয়গুলো এখানে উল্লেখের আরও একটি হিকমত হলো জাকাত আদায়, অর্থাৎ মালিকানা যার, জাকাত আদায়ের দায়িত্ব তার। স্বামীর নিজের মালিকানায় থাকলে যদি তার নেশাব পরিমাণ হয়, তবে স্বামী জাকাত আদায় করবে, আর স্ত্রীকে মালিক বানিয়ে দিলে স্ত্রী জাকাত আদায় করবে যদি তার নেশাব পরিমাণ হয়। তবে স্ত্রীর পক্ষ থেকে স্বামী জাকাত আদায় করে দিলেও চলবে। ইসলামের উত্তরাধিকারী বিধান একটি মানবিক এবং ন্যায়সঙ্গত বিধান, যেখানে প্রত্যেক শ্রেণীর ওয়ারিশের তার প্রাপ্য লাভের নিশ্চয়তা রয়েছে। সত্য উপলব্ধিকারী অমুসলিম চিন্তাবিদ গোস্টাফ লোভান ইসলামী উত্তরাধিকার বিধানকে মূল্যায়ন করেছেন এইভাবে: কোরআনে বর্ণিত উত্তরাধিকার বিধান বড়ই ন্যায়সঙ্গত ও যৌক্তিক। এই বিধানকে ফরাসি ও ব্রিটিশ আইনের সাথে তুলনা করে আমার কাছে এই কথা স্পষ্ট হয়েছে যে ইসলামী শরিয়ত বা বিধান স্ত্রীদের উত্তরাধিকারের ক্ষেত্রে এমন সব অধিকার দিয়েছে
যার কোনো দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না আমাদের আইনসমূহে। হকুকুল মারআতি ফিল মিরাস, মোহাম্মদ আফিফ ফুরকান, পৃষ্ঠা 24 থেকে 25। হ্যাঁ, আল্লাহর দেয়া বিধানের তুলনায় কোনো মানবরচিত বিধানের সাথে চলে না। আল্লাহর আইন সর্বকালের, সর্বস্থানের এবং সকলের জন্যে। আর আল্লাহর আইন অনুসরণেই রয়েছে মানবতার মুক্তি, শান্তি ও সাফল্যের নিশ্চয়তা। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে শেষ হচ্ছে সমতাই কি জাস্টিস এই সিরিজটির প্রথম পর্ব। আমরা যদি এই ভিডিওটিতে যথাসংখ্যক কমেন্ট এবং লাইক পাই এবং আপনারা যদি এই ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করেন, তাহলে আমরা এই বইটির সম্পূর্ণ অডিও বুক তৈরি করব। এছাড়াও এই বইটিতে রেফারেন্স হিসেবে যে দ্বিতীয় বইটির কথা বলা হয়েছে, আমরা বইটি অনেক জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি। আমাদের মনে হয় লেখক বইটি এখনও প্রকাশ করেনি, তাই আমরা খুঁজে পাইনি। যদি আপনাদের কাছে সেই বইটির খোঁজ থাকে তাহলে কমেন্টে সেটা জানাতে পারেন। তো এরই মাধ্যমে শেষ হচ্ছে এই অডিও বুক পর্বটি। আমরা আশা করব আপনারা আমাদের ইসলামিক অডিও বুকের ইউটিউব এবং মাহফিল চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন চেপে রাখবেন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্যে।